নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে জবা গাছে এই সময়তে যদি এখন একটু গাছের গোড়াতে একটু চুন দিয়ে দিতে পারো তাহলে তোমাদের গাছগুলো খুব ভালো থাকবে। এই বর্ষার আগ দিয়ে কিছুদিন পর থেকেই বেশ বর্ষা শুরু হয়ে যাবে, তো এই সময় থেকে তোমরা যদি একটু গাছের গোড়াতে চুন ব্যবহার করো তোমাদের টবের মাটিও খুব সুন্দর থাকবে আর গাছে ক্যালসিয়ামের কাজটাও করবে। তো তার জন্য গাছগুলো খুব ভালো থাকবে, ফুলের পরিমাণও বেশি হবে। তো কিভাবে আমি চুনটা দিতে হয় দেখো তোমরা ভিডিওটা। তো চুন তোমরা গাছে কিভাবে ব্যবহার করবে সেই বিষয়টা আজকে আলোচনা করছিলাম। তো ওইদিকে আমার কিছু জবা গাছ আছে, আজকেও প্রচণ্ড রোদ্দুর, তার জন্য একটু ছায়াতে নিয়ে আসলাম। আমি এনে তোমাদেরকে দেখাইনি, তারপরে কিভাবে তোমরা গাছে দিবা সেটা তখন আবার পরে দেখাচ্ছি। যে পানের দোকানে যে চুনটা পাওয়া যায় সেই চুনটা, তো এইটা নিয়ে আমি মগের মধ্যে এখন ঢেলে নিলাম। ওদিকটা প্রচণ্ড রোদ্দুর, দেখাবো আমি দুইভাবেই তোমার গাছে এখন দেবো। তো একটা কি করতে পারো, এই ধরনের প্যাকেট তো থাকে, একটা প্যাকেট কেটে নিয়ে তোমরা যাই হোক একটা থালার উপরে হোক একটা প্লেটের উপর হোক কেটে নিয়ে বের করে, বেশ গুলানো থাকে তো তার জন্য একটু বের করে নিয়ে রোদ্দুরের পর যদি দিয়ে রাখো বেশ শুকিয়ে যাবে, তখন একটু গুঁড়ো করে নিয়ে চামচাই করে নিয়ে সেটা তখন রোদ্দুরের উপর দিয়ে যখন একটু বেশি হয়ে যাবে শুকিয়ে যাবে তারপরে সেইটা একটু হাতে গুঁড়ো করে নিলেই কিন্তু এই ধরনের হয়ে যাবে। তো সেইটা নিয়ে যেই সময় দেখবা যে তোমাদের খুব বৃষ্টি হচ্ছে, বর্ষার একবারে লেগে গেছে, কিছুদিনের মধ্যেই কিন্তু দেখবা যে তোমাদের খুব টানা বৃষ্টি, এই সময় এদিকেও তাই হচ্ছে, সময় হয়তো 3-4 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, আবার সময়ে রোদ্দুর আছে, রাতের দিকেও একটু বৃষ্টি হলো, আবার এখনই প্রচণ্ড আবার রোদ্দুর। তো যখন দেখো যে তোমাদের টবের মাটিটা পুরো একবারে ভিজা স্যাঁতস্যাঁতে আছে, 2-3 দিন ধরে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তখন তোমরা জলে গুলিয়ে দিবা না। যে চুনটা তখন তোমাদেরকে আমি রোদ্দুরে দিয়ে করতে বললাম, গুঁড়ো করতে বললাম, সেটা তখন এই ধরনের হয়ে যাবে। তো তখন একটা আমার বড় বড় কিছু গাছও আছে, জবা গাছ যেমন বড় বালতিতে লাগানো আছে, সেটাতে নিয়ে তোমরা 1 চামচ ভর্তি করে এইভাবে করে নিয়ে ভর্তি করে দিয়ে দিও। সে তখন আমি গাছের গোড়া দিতে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর যখন দেখো যে তোমাদের টবের মাটিটা একটু শুকনো আছে, তো তোমাদের চুন দিতে চাও তো গুঁড়োটা দিলেও হবে। আবার যদি তোমরা দেখো যে আমি চুনটাই করিনি, রোদ্দুরে দিইনি, তারপরে গুঁড়ো করিনি, সেটাকে তোমরা কি করতে পারো, যেমন এই যে এটা একটা প্যাকেট পানের দোকানে যে খাওয়ার চুনটা পাওয়া যায় সেইটা নিয়ে এসে এর মধ্যে আমি যে এখন ঢেলে নিলাম। এই যে এটা চুন, এটার কিন্তু অতটা ঝাঁঝালো ভাবটা নাই। আর যেটা ঘর বাড়ি করার সময় একটা চুন পাওয়া যায় খুব একবারে ঝাঁঝালো ভাব, সেই চুনটা তোমরা দিও না। সেটা দিলে কি হবে, গাছগুলো একটু জ্বলে যাওয়ার ভয় থাকে। তো এই চুনটা নিয়ে এসে তোমরা গুলিয়ে নিতে পারো। এখানে আমি 5 লিটার একটাই যে 5 টাকা বালা, তো এটা আমি মগের মধ্যে এখন ঢেলে নিলাম। এর সঙ্গে কী করবো, 1 প্যাকেট চুনের সঙ্গে এটা 5 টাকা দাম, তো নিয়ে আমি 5 লিটার জলের সঙ্গে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে সেটা আমি কিছুটা গাছে আমি দিয়ে দেবো এখন। তো তোমরা এই সময় একটা খরচ খুব কম, কিন্তু এই চুনটা যদি তোমরা গাছে দিয়ে দিতে পারো তোমাদের এই ক্যালসিয়ামের কাজটাও করবে। আবার যখন টানা একবারে বৃষ্টি হয়ে যাবে, বর্ষা লেগে যাবে, তখনও কিন্তু টবের মাটিটা খুব ভালো থাকবে। তো এই চুনটা দিলে কি হবে, ক্যালসিয়ামের কাজটাও করবে। অথচ তোমাদের টবের মাটিতে যদি স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা হয়ে থাকে, খোলা ছাদের তলায় থাকে, তাহলেও কিন্তু টবের মাটিতে পোকা হবে না, সেই গাছগুলোও খুব সুন্দর থাকবে। তো ভিডিওটা তোমরা দেখো। এই যে এটা আমি গুলিয়ে নিলাম চুনটা, দুইভাবেই দেওয়া যায়। তো তোমরা যদি মনে করো আমি কিছুদিন পরে দেবো, তখন যখন দেখো যে 3-4 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, তখন তোমরা কী করো, এই চুনটা একটু যেটা বললাম তোমাদেরকে যে এর মধ্যে এখন আমি ঢেলে নিলাম চুনটা নিয়ে কী করবো, এই থাকে জল দেওয়ার এই ঝাঁঝরিগুলো, তাহলে এটাতে তোমরা দিতে পারো। আর এটা যদি তোমাদেরকে না থাকে একেবারেই যারা নতুন বাগানি, তাহলে তোমরা কি করতে পারো, যে কোনো একটা বোতল নিয়ে এই ঢাকনাটা বেশ সুচ গরম করে, সুচ কিংবা সেফটি পিন গরম করে নিয়ে সেইটা বেশ ঢাকনাটা ফুটো ফুটো করে নিয়ে সেইটাতে করেও তখন তোমরা দিতে পারো। তো এখানে আমি যে 5 লিটার জলে চুনটা গুলিয়ে নিলাম, এটার মধ্যে এখন ঢেলে দেবো। এই যে এটাতে আমি ঢেলে নিলাম। তো তবে তোমাদেরকে দুভাবে দিয়েই আমি দেখাচ্ছি। গাছ থেকে আবার নিয়ে চলে আসলাম, তো আজকেও খুব রোদ্দুর, তো তার জন্য আমি কি করব, এখন টবের মাটিতে তো জল লাগবে, তো এই সময় আমি গুঁড়োটা দিলাম না, এবার জলে গুলিয়ে দেবো। তো তোমরা সেটা নিজেরাই ঠিক করে নিও যে তোমাদের দিকে যদি বৃষ্টি হয় তো শুকনোটা দিও, আর যদি দেখো এই সময় এরকম রোদ্দুর আছে তো তখন এই জলটা নিয়ে, যে এটা মানে এটা আমার 20 লিটারের বালতিতে লাগানো আছে, তো এইটা একটু ভিজিয়ে দিলাম। এটা আমার সেই চুনটা এতে ভরে নিয়েছি।
ব্যাস একটু করে শুধু একটু তোমরা গাছের গোড়াটা ভিজিয়ে নিও। এবার এই চুনটা কী করতে হয়, খুব যে অতিরিক্ত ঘন ঘন দিতে হয়, সপ্তাহে সপ্তাহে দিতে হয় তা না। যে সময় এরকম বর্ষার সময়তে তখন 1 মাস পর পর একটু করে যদি তোমরা চুন দিয়ে দিতে পারো, তবে অবশ্যই অন্য টাইমে আমি খুব একটা বেশি দিই না। এই আষাঢ় মাস শ্রাবণ মাস এই সময়ের দিকে একটু বেশি টানা বৃষ্টি হয়, তো সেই সময় মাটিটার মধ্যে না ক্যালসিয়ামের ভাবটা থাকে না। তো ক্যালসিয়ামটা যদি আমাদের ঠিকঠাকভাবে থাকে, তো হাড় গুঁড়োতেও সেটা হয় ক্যালসিয়াম, হাড় গুঁড়ো, তারপরে ডিমের খোসাতে। তো সেইগুলো আমার ডিমের খোসাও অত তো হয় না, তার জন্যই একটু চুনটা একটু কম দামেও পাওয়া যায়। আবার চুনটা নিয়ে আসলে দেখি খুবই কাজটা খুব ভালো করে। তো তার জন্যে তোমরা যদি এই সময় একটু চুনটা দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের 2-3টে কাজ একসঙ্গেই খুব ভালো হবে। ক্যালসিয়ামের কাজটাও করবে, যে গাছটা বেশ শক্তপোক্ত থাকবে। অথচ গাছের গোড়াতে টবের মাটিতে যখন এই সময় খুব পিঁপড়ে হয়, পোকা হয়, কেঁচো কেললে অনেক সময় হয়, তো এই সময় বর্ষার সময় সেই চুনটা দিলে পরে তোমাদের সেটা আর হবে না। অনেক সময় গাছের গোড়াতে অতিরিক্ত পোকা হয়ে গাছটা কিন্তু ঢলে মারা যায়, কিন্তু চুনটা দিলে সেটা বেশি হবে না। 1 প্যাকেট চুন মাত্র 5 টাকা দাম নেয়। তো সেটা যদি তোমাদের ছাদ বাগানে হয়তো প্রচুর পরিমাণে গাছ আছে, তো 3টে আমার যেমন ছাদে, এর আগে তোমরা অনেকেই দেখেছো যে আমার ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে, তার জন্য আমি যদি 3টে প্যাকেট চুন নিয়ে এসে যদি একবারে গুলিয়ে দিই, টবের মাটিতে একটু করে দিয়ে দিই, তাহলেও আমার পুরো গাছটা হয়ে যাবে। তো সেটা তোমরা নিজেরাই ঠিক করে নিও। এখানে যে একটু করে যে দিয়ে দিলাম, যেমন এদিকে ছোট্ট গাছ আছে, কিছুদিন আগেই একটা প্রতিস্থাপন করলাম, তো এটা তো সামান্য একটু দিয়ে দিই, কোনো অসুবিধা হবে না। তো যে কোনো গাছ যদি একটু ছোট থাকে পরিমাণটা কম দিও, আর বড় গাছে সবসময়ের জন্য একটু বেশি দিও। তো এইভাবে করে তোমরা চুনটা দিতে পারো, তাহলে তোমাদের গাছ খুব ভালো থাকবে। সেটা অনেকে ব্যবহার করে কি করে না ঠিক জানি না, তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো, তোমরা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবা রেজাল্টটা। তোমরা গাছের গোড়াতে চুন দাও, তাহলে তোমাদের গাছটা খুব ভালো থাকবে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা যদি তোমরা 1000 চুন দাও কিন্তু গাছে অনেক সময় মিলিবাগ থাকে, তাহলে কিন্তু সেই সব গাছের জোরালো ভাবটা কমে যাবে, আবার গাছে সেরকম ফুলও বেশি হবে না। পোকাতেই কিন্তু আমাদের এই গাছের রসটা চুষে খেয়ে নেয়। তো তার জন্য তোমরা পোকাটা গাছে লাগতে দিও না। মিলিবাগ লাগলে পরে তোমরা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গাছটা পরিষ্কার করে ধুয়ে দিতে পারো। আর এই চুনটা এই সময় একবার দিয়ে দিতে পরে তোমাদের বর্ষার সময়তে আর 1 মাস পরে যদি আরেকবার দাও, তাহলেও তোমাদের গাছগুলো খুব সুন্দর থাকবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।